সেখানে বিএনপি ভারপ্রাপ্ত চেয়ারপারসন তারেক রহমান তিনি বলেছেন, কেউ কেউ বলে যে একবার দেখুন না জামাত, তাদের তো দেশের মানুষ 1971 সালে দেখেছে, তারা লাখ লাখ মানুষকে শুধু হত্যাই করেনি, তাদের সহকর্মীরা কিভাবে মা বোনদের ইজ্জত পর্যন্ত লুট করেছিল, এই কথাটি আমাদের মনে রাখতে হবে। এটা তারেক জিয়া রহমান সাহেব শোনেন, প্যানিকড হয়ে জরিপের ফলাফলে যখন দেখতেছে জামাত ইসলাম ভালো করতেছে, আপনি একটা জিনিস বলি, অনেক সময় প্যানিকড হয়ে মানুষ অনেক কথা বলে, এবং আপা প্রথমে যে কথাটা বলছে সেজন্য বলছে আমি পা দিতে চাচ্ছি না, বারবার আপনার এখানে বলতেছি। কোলাবোরেশন অ্যাক্টে তো 1973 সালে আপনি বিচার করছেন, জামাত ইসলামের বিচার করছেন না? জামাত ইসলাম দল হিসাবে তাহলে কি মানবাধিকার যদি করে থাকতো তাহলে সেই রায় কোথায়? সে রায় বদরুদ্দিন ওমররা বলতেছেন, যেখানে আপনি যে একটু আগে বললেন আপনি বোধহয় ভুলে গেছেন, জাদুমিয়ার যে মার্কা ন্যাপের ধানের শীষ, সেটা কিন্তু বিএনপির মার্কা। আপনি এটা ভুলে যাচ্ছেন কেমন করে? আপনি তো অন করলেন যে লোকটা পাকিস্তান বিভক্তির বিরোধিতা করলো, তার যে মার্কা বিএনপির আজকে ধানের শীষের মার্কা হচ্ছে জাদুমিয়ার মার্কা। এটা ভাসানীর মার্কা। তখন জাদুমিয়া সেক্রেটারি ছিল, ভাসানীর দল। জাদুমিয়ারে বলতেছেন কেন? মার্কাটা ভাসানী, ভাসানী এটা দিছে জিয়া রহমান কে? জাদুমিয়া কিনা 78 সালে সেক্রেটারি তো দলের প্রধান না। ভাসানী তো চলে আসলো বিএনপির মধ্যে, বিলীন হয়ে গেল, তাই না? ঠিক আছে, আপনার কথা ক্লিয়ার শেষ করে দেন। তাহলে যখন এই দলের মার্কাটাও হয়ে গেল ভাসানী ন্যাপের মার্কা, এবং ভাসানী ন্যাপ বিলীন হয়ে গেল, এখানে মুসলিম লীগ বিলীন হয়ে গেল। একটু আগে দেখালাম 5 জন ছিল মুসলিম লীগের মন্ত্রী। তাহলে আপনি যদি বিচার করেন তাহলে আপনার বিএনপিও বিচার করতে হবে। তাহলে আপনি একই পাল্লা থেকে, আমি একই জায়গায় থেকে আমি এক জায়গায় বলবো যে জামাত ইসলাম রাজাকার, ওদিকে আমি আমার ডান হাতের নিচে এক গাদা রাজাকার নিয়ে থাকবো, এটা কি দ্বিচারিতা হয়ে যাবে না? এক হচ্ছে 71 জামাতের ভূমিকা। দেখেন জামাত ইসলামের রাজনৈতিকভাবে যেটা রনি ভাই বলছে, আই ডু সাপোর্ট, যে কি শেখ মুজিবুর রহমানও বাংলাদেশের স্বাধীনতা চাননি, তিনি চাইছিলেন অখণ্ড পাকিস্তানের প্রধানমন্ত্রী হইতে, যেটা রনি ভাই বলছে। আর দ্বিতীয় প্রফেসর গোলাম আজম, ওনারাও পাকিস্তান থেকে চলে আসতে চাননি। এটা ছিল রাজনৈতিক ভুল, এটা ছিল রাজনৈতিক ভুল। এবং এই কথাটা আমি সবসময় বলি, বাংলাদেশ জামাত ইসলামের যখন দেখলেন 25শে মার্চের পরে, 25শে মার্চের কালোরাত্রির পরে পাকিস্তান বাহিনীর যে বর্বরতা, তখন অবশ্যই জামাত তার রাজনৈতিক অবস্থানটাকে চেঞ্জ করা উচিত ছিল। সো রাজনৈতিক ভুল একটা জিনিস আর অপরাধ আর একটা জিনিস, আপনাকে এটা খুব ভালো করে খেয়াল করতে হবে। ভুল মানে আমি এটাকে সমর্থন করি, জুলাইকে অনেকেই সমর্থন করে, অনেকেই সমর্থন করে না। ধরে নেন একটা লোক জুলাইকে সমর্থন করলো না, কিন্তু সে কি রাস্তায় নেমে তার সন্তানদেরকে বা কাউকে পানি খাওয়ায়নি? এটা কি তার কি অন্যায় না? কিন্তু আপনি যেটা বারবার বলতেছেন সেটা কি হত্যা? কিন্তু আমি একটু অ্যাড করি, আপনি কথা বলবেন, আমি কেন আপনি একটু অ্যাড করি। আপনি একটু আগে বিএনপির দু একজন নেতার কথা বললেন, আপনি জাদুমিয়ার কথা এখানে উল্লেখ করেছেন, কিন্তু আমি বলতে চাইছি যে দল হিসেবে একটি ব্যক্তির কথা আপনি যখন বলবেন সেই জায়গা থেকে দলের কিন্তু একটা ব্যাপার থাকে, দলের যে পজিশন, সেটা আমি বলতে চাইছি। আমি বলে দিচ্ছি আপনাকে এটা একটু শেষ করে নিই। তাহলে আপনাকে দেখতে হবে জামাত ইসলামের রাজনৈতিক ভুল আর অপরাধ, এই দুটাকে মিক্স আপ করা যাবে না, ধর্ষণ, খুন, গুম, এগুলোর সাথে। তাহলে আপনি এখন একটু পিছনে যান। কোলাবোরেশন অ্যাক্টে 1,10,10,000 লোককে অ্যারেস্ট করা হলো, মামলা দেওয়া হলো 2,884টা, সেন্টেন্স দেওয়া হলো 752টা, এবং এই 752টার মধ্যে বাংলাদেশ জামাতে ইসলামের 2 জন ছিলেন, আব্বাস আলী খান এবং AKM ইউসুফ। বাকি সবাই কোন দলের, এটা আপনারা ইন্টারনেটে গেলেই দেখতে পাবেন। সো আপনি একটা লোককে কয়বার বিচার করতে পারেন? আর আপা আছেন, আপা আমার চেয়ে অনেক ভালো ছাত্রী, অনেক গুণ। দেখেন, এভরিওয়ান ইজ প্রিজিউমড টু বি ইনোসেন্ট আনটিল প্রুভেন গিলটি। এটা হচ্ছে একদম, আপনি আমি সম্পর্কে নেগেটিভ ধারণা আপনার সম্পর্কে আমি করতে পারবো না বোন, যতক্ষণ না এটা প্রুভ হচ্ছে। সো বাংলাদেশ জামাতে ইসলাম যদি 71 সালে ভুল না অপরাধ করে থাকে, তার জন্য তো বিচার হতো। আর একটা জিনিস দেখেন, সবাই যে ভুল করে, মালেক মন্ত্রিসভা, এটা হচ্ছে মালেক মন্ত্রিসভা 71 সালে, এই মালেক মন্ত্রিসভা জামাত ইসলামের নেতা ছিলেন। আর দেখেন তাহলে 5 জন হচ্ছে মুসলিম লীগের, আওয়ামী লীগের 3 জন, পাকিস্তান ডেমোক্রেটিক পার্টির 3 জন, জামাত ইসলামের 2 জন। তাহলে এই 14 জনের মধ্যে অন্য সবাই তো আওয়ামী লীগ ছিল, মুসলিম লীগ সবচেয়ে বৃহৎ দল, মুসলিম লীগ ছিল, আর কে ছিল? জামাত ইসলাম ছিল, পাকিস্তান ডেমোক্রেট পার্টি ছিল। এখন আপনাকে বলি, এই স্বাধীনতার বিরোধিতা তো কমিউনিস্ট পার্টিরাও করছে। জাদুমিয়ার কথা কেন বললাম? একটা জিনিস মিস করে যাচ্ছে আমার মনে হয়, আমরা একটা জিনিস মিস করেছি। দল হিসেবে 25শে মার্চের পরে জামাত ইসলাম শুধুমাত্র রাজনৈতিক ভুলের কথা আপনি বলছেন, শুধু রাজনৈতিক ভুল কিন্তু জামাত ইসলাম করেনি। জামাত ইসলামে যে গণহত্যা হয়েছিল সেটাকে তারা সমর্থন দিয়ে গেছে, এবং সেখানে তাদের নেতাকর্মীরা অনেকেই সাথে ছিল।
ঠিক না কেন এই কথাটা বলতেছি? তাহলে বেগম খালেদা জিয়া সত্য না আপনি সত্য? এই কথাটা কেন বললাম? আমি আপনাকে পার্সোনাল বললেন না। বেগম খালেদা জিয়া যখন বলতেছেন দেলোয়ার হোসেন সাঈদী সাহেব কোন গণহত্যার সাথে জড়িত ছিলেন না, আপনি তো চার্জ নিয়ে আসছেন তার বিরুদ্ধে, গণহত্যার চার্জ নিয়ে আসছেন, সমর্থন করেছিল তখন না। আপনাকে এটা আমি বলতেছি, আবার আপনি ভালো করে শোনেন। কাদের মোল্লা সাহেবের বিরুদ্ধে আপনি দেলোয়ার হোসেন সাঈদীর বিরুদ্ধে কিসের চার্জ নিয়ে আসলেন? চার্জ নিয়ে আসছেন তারা মানবতা অপরাধ করছে, গণহত্যা করছে। সেই চার্জ আজকে প্রমাণ হচ্ছে। তখন জননেত্রী আমি বলবো দেশের আপসীর নেত্রী বেগম খালেদা জিয়া বলতেছে না তারা এটা করেনি, এটা কি এটা সাজানো নাটক। আপনি একটা জিনিস বলেন, সুখরঞ্জন বালি সে বলতেছে উনি কোনোদিন এটা করেনি। আমি একটু শেষ করেন, এবার আমাকে একটু শেষ করতে দেন, তারপর আপনি বলেন, যেহেতু ৭১ নিয়ে আসছে এটা বলতে হবে। আপনি একটা লোককে যার বিরুদ্ধে প্রমাণ হলো না গণহত্যা করছে, একটা দল গণহত্যা করছে প্রমাণ হয়নি আজ পর্যন্ত, তাকে কেন আপনি গণহত্যার লেভেলটা দিচ্ছেন? আমার এটা আপনার মাধ্যমে সারা জাতিকে বলছেন। দয়া করে আপনার আমিরের জামাত কি বলছেন যে আপনারা যদি চান বিচার করেন জামাত ইসলামের। উই হ্যাভ দ্যাট কারেজ। আমরা এখনো বলতেছি যে গণহত্যা যদি বাংলাদেশ জামাত ইসলাম করে থাকে আপনি বিচার করেন না ভাই। বিচার করার আগ পর্যন্ত শেষ করে দিই, বিচার করার আগ পর্যন্ত আপনি এটা বলতে পারেন না। আর দ্বিতীয়টা বলি, এই ধর্মকে এটা আমি একটু বলি, আমাকে একটু বলতে দেন আপনি। হ্যাঁ, আপনি যেটা বলছেন আপনি একটা ব্যক্তির কথা নিয়ে এসেছেন, সেই ব্যক্তি দোষী ছিল কিনা, সেই যে এখানে সেই বিচার যে ত্রুটিপূর্ণ বিচারে হত্যাকাণ্ড হয়েছে সেটা বোধহয় অনেক আগে আমাদের এই প্রোগ্রামে আমি নিজেই বলেছিলাম। এই বিচারে আপনি বলছেন বিএনপি চেয়ারপারসনের কথা, সেখানে যে ব্যক্তিগুলোকে নিয়ে বিচার করা হয়েছিল সেই বিচারিক ত্রুটির কথা উনি উল্লেখ করেছেন, বারবার বলেছেন, সেটা আমরা জানি। কিন্তু আমি আজকে যে প্রসঙ্গটি নিয়ে এসেছি সেখানে বিএনপি ভারপ্রাপ্ত চেয়ারপারসন তারেক রহমান তিনি বলেছেন, কেউ বলে যে একবার দেখুন না জামাত, তাদের তো দেশের মানুষ 1971 সালে দেখেছে, তারা লাখ লাখ মানুষকে শুধু হত্যাই করেনি, তাদের সহকর্মীরা কিভাবে মা বোনদের ইজ্জত পর্যন্ত লুট করেছিল, এই কথাটি আমাদের মনে রাখতে হবে। এটা তারেক জিয়া রহমান সাহেব শুনেন, প্যানিকড হয়ে জরিপের ফলাফলে যখন দেখতেছে জামাত ইসলাম ভালো করতেছে, আপনি একটা জিনিস বলি, অনেক সময় প্যানিকড হয়ে মানুষ অনেক কথা বলে, এবং আপা প্রথমে যে কথাটা বলছে সেজন্য বলছে আমি পা দিতে চাচ্ছি না, বারবার আপনার এখানে বলতেছি। কোলাবোরেশন অ্যাক্টে তো 1973 সালে আপনি বিচার করছেন, জামাত ইসলামের বিচার করছেন না? জামাত ইসলাম দল হিসাবে তাহলে কি মানবাধিকার যদি করে থাকতো তাহলে সে রায় কোথায়? সে রায় বদরুদ্দিন ওমররা বলতেছেন, যেখানে আপনি যে একটু আগে বললেন আপনি বোধহয় ভুলে গেছেন, জাদুমিয়ার যে মার্কা ন্যাপের ধানের শীষ সেটা কিন্তু বিএনপির মার্কা। আপনি এটা ভুলে যাচ্ছেন কেমন করে? আপনি তো ওন করলেন যে লোকটা পাকিস্তান বিভক্তির বিরোধিতা করলো, তার যে মার্কা বিএনপির আজকে ধানের শীষের মার্কা হচ্ছে জাদুমিয়ার মার্কা। এটা ভাসানীর মার্কা। তখন জাদুমিয়া সেক্রেটারি ছিল, ভাসানীর দল। জাদুমিয়ারে বলতেছেন কেন? মার্কাটা ভাসানী, ভাসানী দিছে জিয়া রহমান। জাদুমিয়া কিনা 78 সালে সেক্রেটারি তো দলের প্রধান না। আচ্ছা, তো চলে আসলো বিএনপির মধ্যে, বিলীন হয়ে গেল, তাই না? ঠিক আছে, আপনার কথা ক্লিয়ার শেষ করে দেন। তাহলে যখন এই দলের মার্কাটাও হয়ে গেল ভাসানী ন্যাপের মার্কা, এবং ভাসানী ন্যাপ বিলীন হয়ে গেল, এখানে মুসলিম লীগ বিলীন হয়ে গেল। একটু আগে দেখালাম 5 জন ছিল মুসলিম লীগের মন্ত্রী। তাহলে আপনি যদি বিচার করেন তাহলে আপনার বিএনপিও বিচার করতে হবে। তাহলে আপনি একই পাল্লা থেকে, আমি একই জায়গা থেকে, আমি এক জায়গায় বলবো যে জামাত ইসলাম রাজাকার, ওদিকে আমি আমার ডান হাতের নিচে এক গাদা রাজাকার নিয়ে থাকবো, এটা কি দ্বিচারিতা হয়ে যাবে না? সেই জন্য এবং আরেকটা জিনিস বল, ধর্ম নিয়ে ব্যবসা, এই কথাটা খুবই আপনি যেহেতু অনেক সময় নিয়ে ফেলেছেন, আমার একটু রেজাল্ট করে অনেক একটু ফ্লোর দিতে হবে। বিএনপি অ্যাক্টিং চেয়ারপারসন তাহলে কি জরিপ দেখে ভয়ে এই কথা বললেন? এই কথা কি আসলে অসত্য? আমি আপনার কাছে শুনতে চাই। আমি এটা দেখেন, এটা উনি ওনার রাজনৈতিক মতামত উনি ব্যক্ত করেছে। আমি মনে করি না কারো সাইকোলজিক্যাল স্ট্যাটাস কি আছে এটা ডাক্তার ছাড়া অন্য কেউ যদি বলে এটা বেয়াদবি। যেমন ধরেন আমি যদি বলি যে আপনি মানসিকভাবে ঠিক নাই, হ্যাঁ মানসিকভাবে আপনি অন্যরকম অবস্থায় আছেন, এবং আমি যদি ডাক্তার, ট্রেন ডাক্তার, সার্টিফিকেট ডাক্তার না হই, এটা বলাটা অশুভ, আমি এটা বলবো না। এটা ওনারা রাজনৈতিকভাবে বলতে পারে। তো ফলে আমি মনে করি না, জরিপ যেটা, জরিপের রাজনীতিতে ধরেন এই যে আইআর এর যে জরিপ, হাসিনারও 70% সমর্থন দেখাচ্ছে, একই জরিপ একই সংস্থা। হ্যাঁ, এটা আজকেও আবার ইউনূস সরকারকে 70% দেখাচ্ছে। এই জন্য আওয়ামী কাঠামোর বাইরে আমরা যাইতে পারছি না। দেখেন, আমরা যেটা বলি এখন, আওয়ামী লীগের বুদ্ধিজীবীরা এখানে ভাই খুব সুন্দর একটা আর্গুমেন্ট তুলছে। আপনার মানবতা বিরোধী অপরাধের একটা বিগ টার্ম, এবং এটা কিন্তু খুব অ্যাবস্ট্রাক্ট একটা টার্ম। আজকে আওয়ামী পন্থী বুদ্ধিজীবী যারা, তারা কি বলে যে আওয়ামী লীগ সংগঠন হিসেবে গণহত্যাকারী, এটা আপনি প্রমাণ করেন, বিচার করেন, বিচার করে তারপরে সবাইকে আপনি কেন শাস্তি দিচ্ছেন, নির্বাচনে কেন আসতে দিচ্ছেন না, একই যুক্তি কিন্তু দেয়। এই জন্য আমরা বলছিলাম যে দেখেন, ট্রুথ অ্যান্ড রিকনসিলিয়েশন করা দরকার ছিল, জামাতের এই ঘটনার থেকে শিক্ষা নেওয়া দরকার ছিল। আপনি যে ওনারা যে আলোচনাটা করছে উনি খুবই সুন্দর, কিন্তু জিয়া রহমান রাজাকার পুনর্বাসিত করেনি,
জিয়া রহমান জাতি গঠনের জন্য জরুরি লোক যারা দরকার মনে হয়েছে, যোগ্য মনে হয়েছে, তারে নিয়ে আসছে। রিকনসিলিয়েশন করছে। হ্যাঁ, কারণ আপনি জাতি গঠন করবেন, আপনি আজীবন বিভক্তি রেখে দেন, তুই রাজাকার, তুই মুক্তিযোদ্ধা, তাহলে তো জাতি হবে না। ফলে উনি দেখছে যে কারা যোগ্যতা সম্পন্ন লোক, যেমন ওনার যে আপনার ব্যক্তিগত দেহরক্ষী যে ছিলেন, সে রক্ষী বাহিনীর গুরুত্বপূর্ণ কমান্ডার ছিল, কিন্তু দেখছে যোগ্য লোক, পরে আপনার তবা করে চলে আসছে এদিকে, জিয়া রহমান নিয়ে নিচ্ছে তাকে সাথে। তো ফলে এই জিনিসটা হলো জাতি গঠন করার যে মানে পলিটিক্স, ন্যাশন বিল্ডিং এর যে রাজনীতি, সেই রাজনীতির মধ্যে সবসময় আপনার করতে হবে কি, আপনার কোয়ালিটির সম্পন্ন লোকজনকে জায়গা দিতে হবে, আনতে হবে, আপনার বিভাজন যত কমানো যায়। এবং বিভাজন কমানোর ক্ষেত্রে দেখেন জামাতের ক্ষেত্রে যে মিস্টেকটা হয়েছে ফ্রম ভেরি বিগিনিং, এটা তো বিচারটা কেউ করে নাই, সবাই বিচার নিয়ে রাজনীতি করছে। রাজনীতি করার মধ্যে দিয়ে জামাত ভিকটিম হয়েছে। এখন ভিকটিম হওয়ার কারণে আজকে সে দেখেন, আজকে সে যেমন একসময় জামাত যারা করছে, যেমন মুজিবুর রহমান মঞ্জু ভাই বলতেছে যে দল যে দেশের জন্মই চায় না, আজকে সে দেশের ক্ষমতা চাচ্ছে, তাদেরই সাবেক কর্মী বলতেছে। কিন্তু এটা তার মানে কি, আপনি যদি টোটালি রিকনসিলিয়েশনটা করতেন, তাহলে আজকে জামাতের যে কেসটা এবং আজকে আওয়ামী লীগের কেসটা একইভাবে জিয়াই রাখছেন সমাজে বিভাজন তৈরি করার জন্য, রাজাকার শব্দটা দিয়ে ট্রিগার আপ করার জন্য, রাজাকার শব্দটা দিয়ে আপনি একজনকে পাবলিক এনিমি বানায় হত্যাযোগ্য করে তোলার একটা উইপন আকারে ব্যবহার করার জন্য করে রাখা হয়েছে। একইভাবে এখন আপনার এই জুলাই ন্যারেটিভ পলিটিক্স চলতেছে, এবং ন্যারেটিভ পলিটিক্স কি করে, সবচেয়ে যে ক্ষতিটা করে আমাদের, সেটা হলো আমাদের বর্তমান, আমাদের অতীতে ফালায় রাখে, ভবিষ্যতের কাল্পনিক গল্প দেখায়, বর্তমান ঠনঠনা, বর্তমানের কোনো খবর নেই। হ্যাঁ, এই জন্য আমাদের ইতিহাস সম্পর্কে জ্ঞানের মানে হলো ম্যাকিয়াভেলি যেটা বলছে, ম্যান হ্যাভ টু রেসপেক্ট দ্য পাস্ট বাট টু সাবমিট টু দ্য প্রেজেন্ট। হ্যাঁ, আমি বর্তমানের আলোকে আমার প্রজেকশনটা কি করতেছি, বর্তমান আলোকে প্রজেকশনটা করতে গিয়ে আমাদের 5 তারিখের পরে দরকার হচ্ছে একটা জাতি গঠনমূলক, হ্যাঁ, বাংলাদেশকে সবার আগে বাংলাদেশকে রেখে একটা জাতি গঠনমূলক পলিটিক্স দরকার। সেখানে জাতি গঠনের কথা আপনি বলছেন, এবং শেষ করে দেখেন একটা পয়েন্ট, সেই রাজনীতিতে আওয়ামী লীগ যা যা করছে তা করা যাবে না। আওয়ামী লীগ 71-এর চেতনার ইমোশন বিক্রি করছে, ইমোশনাল পলিটিক্স করছে। একইভাবে আপনার জুলাই অথবা আপনি মুসলিম সেন্টিমেন্টের পলিটিক্স করা যাবে না। কিন্তু ইসলামী ধারাকে এখানে অবমূল্যায়িত করা হয়েছে, লম্বা সময় ধরে এখানে ইসলামোফোবিয়া উৎপাদন করা হয়েছে। ফলে ইসলামকে এখানে রেকগনাইজ করা, অ্যাড্রেস করা, ফেথ ফ্রিডম নিশ্চিত করা, এগুলো যেমন জরুরি, এট দ্য সেম টাইম আওয়ামী লীগের আদলের যে কোনো সেন্টিমেন্টাল পলিটিক্স এটাকে প্রতিহত করা জুলাইয়ের অন্যতম চেতনা।